আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। যারা ইংরেজি গ্রামারে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকে টপিক পার্টস অফ স্পিচ এর 7ম ক্লাস। পার্টস অফ স্পিচ থেকে একাডেমিক পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তা প্রথমে এক নজর দেখে নেব। প্রশ্ন: প্রপার নাউন থেকে কমন নাউন গঠন করো। ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউন গঠন করো। কালেকটিভ নাউন থেকে কমন নাউন গঠন করো। নাউন এর ব্যবহার আলোচনা করো। প্রপার নাউন থেকে কমন নাউন গঠন। বাইরন ওয়াজ আ ফেমাস পোয়েট অফ ইংল্যান্ড। এখানে বাইরন শব্দটি কি? বাইরন দ্বারা সুনির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝানো হচ্ছে এবং বাইরন শব্দটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তাই বাইরন শব্দটি প্রপার নাউন। নজরুল ইসলাম ওয়াজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এখানে বাইরন শব্দটি কি? আমরা জানি বাইরন শব্দটি প্রপার নাউন, কিন্তু এখানে বাইরন শব্দটি প্রপার নাউন হবে না, এটি হবে কমন নাউন। কারণ বাইরন শব্দটির আগে আর্টিকেল দা বসেছে, তাই বাইরন শব্দটি প্রপার নাউন হবে না, হবে কমন নাউন। রুবেল ইজ আ গুড বয়। এখানে রুবেল শব্দটি কি? রুবেল দ্বারা একটি সুনির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝানো হচ্ছে এবং রুবেল শব্দটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তাই রুবেল শব্দটি প্রপার নাউন। দেয়ার আর ম্যানি রুবেলস ইন আওয়ার ভিলেজ। এখানে রুবেলস শব্দটি কি? আমরা জানি রুবেল শব্দটি প্রপার নাউন, কিন্তু এখানে রুবেলের সাথে এস যুক্ত করা হয়েছে, তাই রুবেলস শব্দটি প্রপার নাউন হবে না, এটি হবে কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউন গঠন। দ্য শিপ ইজ মেড অফ আয়রন। এখানে আয়রন শব্দটি কি? আয়রন মানে লোহা। লোহাকে গণনা করা যায় না, কিন্তু ওজন বা পরিমাপ করা যায়, তাই আয়রন শব্দটি হলো ম্যাটেরিয়াল নাউন। দ্য ডিপ ওয়াজ পুট ইন আয়রন। এখানে আয়রন শব্দটি কি? এখানে আয়রন শব্দটি ম্যাটেরিয়াল নাউন হবে না, কমন নাউন হবে। গোল্ড ইজ এ প্রেশাস মেটাল। গোল্ড ইজ আ প্রেশাস মেটাল। এখানে গোল্ড শব্দটি কি? গোল্ড মানে সোনা। সোনাকে গণনা করা যায় না, কিন্তু ওজন বা পরিমাপ করা যায়, তাই গোল্ড শব্দটি ম্যাটেরিয়াল নাউন। দ্য গোল্ড অফ হার রিং ইজ পিওর। এখানে গোল্ড শব্দটি কি? আমরা জানি গোল্ড শব্দটি ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে গোল্ড শব্দটি ম্যাটেরিয়াল নাউন হবে না, এটি হবে কমন নাউন, কারণ গোল্ড শব্দটির পূর্বে আর্টিকেল দা বসেছে, তাই গোল্ড শব্দটি এখানে কমন নাউন হবে। কালেকটিভ নাউন থেকে কমন নাউন গঠন। আওয়ার ক্লাস ব্রেকস আপ অ্যাট 4 PM। এখানে ক্লাস শব্দটি কি? আমরা জানি ক্লাস শব্দটি কালেকটিভ নাউন। দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। এখানে ক্লাসেস শব্দটি কি? আমরা জানি ক্লাস কালেকটিভ নাউন, কিন্তু এখানে ক্লাসেস ইএস যুক্ত করা হয়েছে, তাই ক্লাসেস শব্দটি কালেকটিভ নাউন হবে না, এটি হবে কমন নাউন। হি জয়েন্ট দ্য আর্মি। এখানে আর্মি শব্দটি কি? আর্মি মানে সৈনিক। সৈনিক হলো সমষ্টিবাচক নাম, তাই আর্মি শব্দটি হবে কালেকটিভ নাউন। সাম আর্মিস উই আর সেন্ট টু ওয়ার ফিল্ড। এখানে আর্মিস শব্দটি কি? আমরা জানি আর্মি কালেকটিভ নাউন, কিন্তু এখানে আর্মিস ইএস যুক্ত করা হয়েছে, তাই আর্মিস শব্দটি কালেকটিভ নাউন হবে না, এটি হবে কমন নাউন।
অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন গঠন। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। এখানে কাইন্ডনেস শব্দটি কি? কাইন্ডনেস শব্দটির শেষে ইএস আছে, নেস আছে, নেস, তাই কাইন্ডনেস শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নন টু অল। এখানে কাইন্ডনেস শব্দটি কি? আমরা জানি কাইন্ডনেস শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে কাইন্ডনেস শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটি হবে কমন নাউন, কারণ কাইন্ডনেস শব্দটি পূর্বে আর্টিকেল দা বসেছে, তাই কাইন্ডনেস শব্দটি কমন নাউন হবে। উই ওয়ান্ট জাস্টিস। এখানে জাস্টিস শব্দটি কি? জাস্টিস শব্দের শেষে সিই আছে, তাই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। এখানে জাস্টিস শব্দটি কি? আমরা জানি জাস্টিস শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে জাস্টিস শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটি হবে কমন নাউন, কারণ জাস্টিস শব্দটির পূর্বে আর্টিকেল এ বসেছে, তাই জাস্টিস শব্দটি এখানে কমন নাউন হবে। ফাংশন অফ আ নাউন, অর্থাৎ নাউনের ব্যবহার। নাউন ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে। উদাহরণ, জিয়ারুল ইজ আ গুড বয়। এখানে যে জিয়ারুল শব্দটি হলো নাউন, ইজ হলো ভার্ব। ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসেছে, এখানে এই নাউনটি ভার্বের সাবজেক্ট হিসাবে বসেছে। নাউন ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। উদাহরণ, আই অ্যাম রিডিং এ বুক। এখানে রিডিং হলো ভার্ব আর বুক হলো নাউন। এখানে ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসেছে। নাউন প্রিপোজিশন এর অবজেক্ট হিসাবে কাজ করে। দ্য বয় ইজ ফন্ড অফ সুইট। এখানে অফ হলো প্রিপোজিশন, সুইট হলো নাউন। এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসেছে নাউন। নাউন ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। উই মেড হিম ক্যাপ্টেন। এখানে মেড হলো ভার্ব, মেড হিম। ইনকমপ্লিট ভার্ব এর কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে, করতেছে হলো ক্যাপ্টেন। নাউন অ্যাপোজিশন হিসাবে কাজ করে। মিস্টার আবু তাহের, দ্য হেডমাস্টার অফ বিন্দু বাসিনী হাই স্কুল, ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার আবু তাহের হলো একটি নাউন, অ্যাপোজিশন নাউন। এই নাউনটি অ্যাপোজিশন হিসাবে বসেছে। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 8ম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।